এটি রাজবাড়ী পৌরসভার পাবলিক হেলথ হাসপাতাল সড়ক, যেখানে বিটুমিন আর খোয়া উঠে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে জমেছে বৃষ্টির পানি, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের এই বেহাল দশায় বাড়ছে ভোগান্তি, বলছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা। শুধু হাসপাতাল সড়ক নয়, একই অবস্থা রাজবাড়ী পৌরসভার প্রধান সড়ক, এতিমখানা সড়ক, বিনোদপুর সড়ক, সোনাকান্দর সড়ক, ড্রাই আইস ফ্যাক্টরি সড়ক, ভবানীপুর সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কের। এই সড়কগুলো চলাচলের অনুপযোগী হলেও মেরামতে নেই তেমন কোনো উদ্যোগ, যে কারণে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। পৌর কর্তৃপক্ষের গাফিলতি আর অপরিকল্পিত মেরামতের কারণেই পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার এই দশা, বলছেন পৌরবাসী। দাবি জানিয়েছেন দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার। নতুন প্রকল্পের মাধ্যমে সড়কগুলোর সংস্কারের আশ্বাস দিয়েছেন রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ। রাজবাড়ী পৌরসভার তথ্যমতে পৌরসভার ১০৮ কিলোমিটার সড়ক পথের মধ্যে ৬৮ কিলোমিটারই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলোর মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি করেছেন পৌরবাসী। এই রাস্তা থেকে এটা পাশে আপনার হসপিটাল, পাশে টেকনিক্যাল স্কুল কলেজ, ছেলে মেয়ে যায় যারা হসপিটালে, যারা গর্ভবতী অবস্থায়, অসুস্থ হলেই তো মানুষ হসপিটালে যায়। অসুস্থ লোকজন এই জায়গাতে যখন যাবে, আপনার এই পানির কী অবস্থা, বেহাল দশা। একটা অসুস্থ রোগী যদি হসপিটালতে ছিটকে পড়ে যায় বা একটা রিক্সা উল্টে গেল, তখন এই রাস্তাটার ওই লোকটা যে মারা যায়, এর দায়ভার কে নেবে? আর পাশে যে কলেজের ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়ে আসে, তখন ওদের যাতায়াতের কী অসুবিধা। আমরা চাই দ্রুত এই রাস্তাটার জন্য কাজটা খুব তাড়াতাড়ি হয়। আমাদের সাধারণ জনগণ রাস্তা দিয়ে যাতে চলাচল করার মতন রাস্তাটা হয়, আমাদের দাবি এই একটাই, যে রাস্তাটা দ্রুত কাজটা তাড়াতাড়ি হয়। রিক্সা চললে রিক্সা উল্টা পড়ে যেতেছে, এবং এখানে যে রাস্তার যে অবস্থা, যে মানুষজনের কখন যে দুর্ঘটনা ঘটবে, কখন যে অ্যাক্সিডেন্ট হবে, এটার দায়ী কে হবে? এটা কি প্রশাসনের দায়ী হবে? আগের তো মেয়র ছিল, এখন তো মেয়র নেই, তাহলে আমরা এই কষ্টে কীভাবে চলবো? আমরা তা সরকারের কাছে আমরা কী দাবি করছি, বা সরকার আমার কী দিছে? আমাকে তো কিচ্ছু দেয়। তো রাস্তাটা চাইছি, রাস্তাটাও আমাদের করতে পারে নাই, তাহলে আমরা চলবো কীভাবে? তাহলে আমরা সব দোকানপাট বন্ধ বন্ধ করে আমরা বাড়ি করে চলে যাই। আর রুগীরা এই রাস্তায় না এসে ওই আপনার সেগুন বাগিচা হয়ে সেরে ওই রাস্তা দিয়ে আসুক, এমপির বাড়ির সামনে দিয়ে আসুক, তাহলে হয়তো রুগীরা ঠিক মতো আসতে পারে। এই রাস্তাতে যদি একটা রুগী মারা যায়, এর জন্য দায়ী কে হবে? রিক্সা নষ্ট হয়ে যায় চালাইতে গেলে, যাত্রীটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর মনে করেন বৃষ্টি নামলে পরে কোথায় ভাঙা কোথায় ভালো বোঝা যায় না, রাস্তাঘাট মানে পানির নিচে থাকে। আর মোটামুটি রাজবাড়ী পৌরসভাতে এমন কোনো রাস্তা নাই যে সেটা ভালো, সব রাস্তাই জরাজীর্ণ। এবং বিশেষ করে রাজবাড়ী যে হাসপাতালের রোডটা, এই রাস্তা সবসময় ভালো থাকা উচিত। এই রাস্তায় সবসময় বেশি খারাপ, সবচেয়ে বেশি খারাপ এই রাস্তায়, এত পরিমাণ খারাপ যা মানুষ দুই চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তা আমার কাছে অনুরোধ থাকবে, এই রাস্তাঘাটের কাম যেন দ্রুত সংস্কার করা হয়। ধন্যবাদ। জি, রাস্তাঘাট অন্য অন্য রাস্তা যেমন আরও স্মার্ট, যেমন ধরেন রেলগেটে রোকো রোডটা মানে ১ নম্বরে আছে স্মার্ট তালিকায়। তারপর হাসপাতাল রোড, ভবানীপুর রোড, ডাইসি রোড, সব করে রাস্তায় এমনভাবে স্মার্ট করে থুয়ে গেছে যা আর ভাষায় আমরা বলতে পারছি না। আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন, দর্শক দেখলেই বুঝতে পারবেন, পাবলিক দেখলেই বুঝতে পারবেন। এই রাস্তাঘাটের কাজ কতদিন হয় না, আসলে আমরা সঠিকভাবে বলতে পারবো না যে কতদিন এই রাস্তাঘাটের কাজ হয় না। ডাক্তার ছাড়াই রাস্তায় ডেলিভারি হয়ে যাবে গাড়ির ঝাঁকিতে, তাহলে এর চেয়ে বড় আর দুঃখজনক কোনো কাজ নাই। এইটা যদি রাজবাড়ী পৌরসভা যদি করতো তাহলে এই সমস্যা হইতো না, কিন্তু এখন তো আর কেউ করে নাই। এই যে একভাবে সবারই, আমরা হচ্ছে এখানকার অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমাদেরও চরমভাবে দুর্ভোগে পড়তে হয় এখানে। এই যে খোদ এখানে তো খাল হয়ে গেছে, এটা আপনারা সুন্দরভাবে তুলে ধরেন যে এটা দ্রুতভাবে এটা সংস্কার করা হয়। আমাদের দাবি তো পূরণ হচ্ছে না। আমাদের দাবি তো রাস্তা ভালো হলে পরে আমরা গাড়ি গুড়ি চালায় মজা পাবো, ভালোভাবে ইনকাম করে পারবো। তো গাড়ির রাস্তাও ভাঙা, তারপরে যাত্রী নাই, বৃষ্টি, দেশের অবস্থা এরকম আর কি।